নমস্কার, কেমন আছেন আপনারা? আমি ভালো আছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি তো ভালো রাখবেন। তো আজ আমি একটু বাবা মায়ের সম্পর্কে বলতে চাই। বাবা মায়েরা সন্তানের জন্য অনেক কিছু করে। ভালো পড়াশোনা শেখানোর চেষ্টা করে, মানে যার যতটুকু সামর্থ্য আছে। সবার সামর্থ্য তো এক নয়। সৃষ্টিকর্তা কিন্তু সবাইকে একরকমভাবে পাঠায় না, তফাৎ আছে। তবুও মেয়েকে পড়াশোনা শেখালো। ছেলেদের কথাটা একটু বাদ দিলাম, মেয়েদের বিষয়ে বলছি, কারণ আমি একজন মেয়ে আর সেই অভিজ্ঞতা থেকে বলছি যে মেয়েদের জীবনটা কেমন। তো মেয়েদের হচ্ছে ভালো পড়াশোনা শেখালো। তা বাবা মায়ের উদ্দেশ্য থাকে, সব না কিছু, বাবা মায়ের উদ্দেশ্য থাকে যে মেয়েকে ভালো পড়াশোনা শেখালো, একটা ভালো পাত্র পাওয়ার জন্য। মানে মেয়ে বিয়ে দিতে পারলে বাবা মারাও মানে ঋণ মুক্তি। কোথা থেকে যে এই ঋণ মুক্তি আসলো আমি কিন্তু সঠিক জানি না। সব কিছু তো পরিবর্তন হচ্ছে, এটাও তো পরিবর্তন হওয়া উচিত যে মেয়েদের জীবন, যে মেয়েরাও কিছু করুক। তুমি একটা ছেলেকে দেখবে শুরু থেকে তাকে শেখানো হয় যে তোকে কিছু করতে হবে, তোকে বউকে খাওয়ানোর জন্য তোকে কাজ করতে হবে। ওদের কপালেও এটা লিখে দেওয়া হয় যে তোকে কাজ করতে হবে, তুই যা খুশি কর, কোনো ব্যাপার না। কিন্তু একটা মেয়েকে কিন্তু শেখানো হচ্ছে, বোঝানো হচ্ছে, তাকে সমাজ শেখাক বা পরিবার শেখাক, তাকে এটাই শেখানো হচ্ছে তুই বাবা পড়াশোনা শিখে লোকের বাড়িতে মান সম্মান নিয়ে যেতে হবে। তোর ওপর ডিপেন্ড করছে মানে বাপের বাড়িরও সম্মান আর শ্বশুর বাড়িরও সম্মান, মানে ওকে চাপিয়ে দেওয়া হয়। তুমি বাবা তুমি ঘরের কাজ বাজ করো, ওই বাসন মাজো, ওসব শেখো, ঘরের কাজ শেখো। মানে সম্মান করাটা সম্পূর্ণ তোমার দায়িত্ব। সমাজের যত সম্মান তোমাকেই রক্ষা করতে হবে। তুমি যেহেতু মেয়ে, নারী জাতি, না লক্ষ্মী, ওকে এইভাবে চাপিয়ে দেওয়া হয়। হ্যাঁ, পড়াশোনা শিখেছে, অনেক মেয়ে আছে পড়াশোনা শিখেছে কিন্তু তাকে কিছু করতে দেওয়া হয়নি। যাদের করতে দেওয়া হয় তাদের কথা কিন্তু বাদ, যেহেতু এটা সবাই দেখছেন, তাদের কথা বাদ। অনেকে আছে যে ধরুন পড়াশোনা শিখেছে কিন্তু তাকে কিছু করতে দেওয়া হচ্ছে না। মানে ধরুন কিছু করতে দেওয়া মানে তার হয়তো সরকারি চাকরি ছাড়া সে অন্য কিছু করতে পারবে না, মানে তাকে সরকারি কাজই করতে হবে যেহেতু পড়াশোনা শিখেছে। এবার সে কিন্তু নিজেও বুঝতে পারছে যে আমার স্কিল অতটা ডেভেলপ নয় যে কোনো জবের জন্য, বা ভালো ছেলে পেয়ে তাকে সম্পূর্ণ সংসারে ঢুকে যেতে হবে। তো বাবা মারা একটু ভাবুন, কারণ অনেক মেয়ে আছে আপনাকে কিন্তু চোখের সামনে নিঃস্ব হতে দেখতে পারে না, কিন্তু বাবা মায়ের তখন শাসন আটকে থাকে যে তোমাকে তোমাকে তুমি এখন অনেক পড়াশোনা শিখেছো, তোমাকে এখন বিয়েটাই শেষ কথা, ভালো ছেলে পেয়েছি, তুমি এবার বাবা বিয়ে করো, ব্যাস হয়ে গেল। মেয়েটার সব আশা আকাঙ্ক্ষা ওই বুকে চাপা নিয়ে বেরিয়ে গেল। একটু ভাবুন না, মেয়ে যাই হোক, মেয়ে যে বিয়েই শেষ কথা এমন কিন্তু নয়। আর বিয়ের পরও কিন্তু অনেক মেয়ে মানে কিছু করার থাকে না, তার সবসময় তাকে কিছু করতে দেয়। একটা ছেলেকে যেমন শেখানো হচ্ছে যে তুই খুঁটে খা, মেয়েটাকেও শেখান না যে তুই খুঁটে খা। বাবা মা যদি বাবা মা যেই কাজটি জানে সেই কাজটি মেয়েটাকে শিখিয়ে দিন, যাতে আগামী দিনে সে করে খেতে পারে। হোক না কিছু না পাক, কিন্তু সে লোকের বাড়ি কাজ করুক। আমি বলবো সে লোকের বাড়ি কাজ করুক, সব থেকে নিম্নশ্রেণীর কাজ এটাই তো, সে কাজ করছে। একটা একটা মানুষ যদি রান্নার কাজে যায়, ধরুন লেবার হিসেবেই তো যায়, সেও ওই কাজটি করতে করতে ওই কাজের মালিক হয়ে যায়, তার আন্ডারেও কিন্তু লোক খাটে যদি সে কাজটি ধরে রাখতে পারে। আজ মেয়েরা টোটো চালাচ্ছে, তারপরে রাজমিস্ত্রি কাজ করছে, তারাও তো মানুষ। তাহলে সেই শিক্ষিত মেয়েটাকে আটকে রাখা হচ্ছে যে সমাজে, যে ভদ্রতা শেখানোর জন্য। তুমি বাবা ভদ্র, তোমাকে ভদ্রতা শিখতেই হবে, তুমি হচ্ছে সম্মান, তুমি লক্ষ্মী, তুমি ঘরে থেকে বাসন মাজো, সবাইকে খাবার দাও, তোমাকে এটাও বুঝতে হবে ডালে নুন হলো কি ঝাল হলো কেন হলো, তোমাকে এটা নিয়ে ভাবতে হবে। তোমার সব এডুকেশন শূন্য। তো বাবা মায়েদের একটাই অনুরোধ করব যে আপনি যেই কাজটি জানেন সেই কাজটি মেয়েদেরকে শিখিয়ে দিন। ও অন্তত করে খাক, বেঁচে খাক, আপনারা সারা জীবন থাকবেন না,
আর এই পৃথিবী অনেক যুগ যুগ ধরে আছে, আপনার নামও কেউ মনে রাখবে না। বংশ বলে মানে আমার মনে হয় না কিছু আছে, বংশ রক্ষা টক্ষা কিছু হয় না। ভালো থাকুন, মেয়েদেরকে একটু ওই স্বাধীনতা দিন। স্বাধীনতা দিচ্ছেন, খেতে পড়তে দিচ্ছেন না, দিচ্ছেন, তবুও তাদের মধ্যে তারা আবার পড়াশোনা শিখেও তারা কিন্তু ঠিক মতন কাজ করতে পারছে না। কেন বলুন তো? তাদের কিন্তু সেই চর্চাটা নেই। বাইরে বেরোনোর সময় বাইরের জগৎ আলাদা, তারপর অফিসের জগৎ আলাদা, ঘরের জগৎ কিন্তু সম্পূর্ণ আলাদা। সেই মেয়েটাই হয়তো দেখুন যে কেউ হয়তো ঘরে থেকেছিল এতদিন, তারপর যখন হঠাৎ করে বাইরের জগতে আসে তখন কিন্তু সে কিছু জানে না। কেন বলুন তো? কারণ সেই ওই মানে সে ঘরের কাজে অভ্যস্ত। তাকে যদি বলুন যে আজকের দিনটা তুই পুরো চালা, ওকে চালিয়ে নেবে। যে সবার জন্য রান্না বান্না সকাল থেকে রাত অবধি সে কিন্তু করে নেবে। কিন্তু ওকে বাইরে এখান থেকে ওখানে যেতে বলুন, ওখানে হিমশিম খাবে, ও যাবে কিন্তু থতমত খাবে। থতমত খাবে এই কারণে যে তো কোনোদিন তো জানেনি, যায়নি, বাবা মায়ের হাত ধরে হয়তো যায়নি। এরকম অনেক মেয়েরা আছে, মায়েরা আছে, তারা কিন্তু সত্যি হয়তো সুখে আছে, কিন্তু সেই আক্ষেপটা আছে যে আমি কেন কিছু করলাম না, নিজে কিছু কেন করলাম না, নিজে 1 টাকা হলেও কেন উপার্জন করলাম না। তো আপনি যদি কিছু নাও পারেন, চেষ্টা করুন কিছু করার। এটা আপনাকেই ভাঙতে হবে, এই নিয়মটা আপনাকেই ভাঙতে হবে, দেখাতে হবে হ্যাঁ বাবা মা আমি পারি। নমস্কার।